নওগাঁর আত্রাই নদীর ওপর নির্মাণাধীন দুটি সেতু, একটি নির্মাণ কাজ ৮ বছরেও শেষ হয়নি। আরেকটি নির্মাণ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় চালু করা যায়নি। এদিকে অব্যবস্থাপনা ও চুরির কারণে নষ্ট হচ্ছে কোটি টাকার নির্মাণ সামগ্রী। ফলশ্রুতিতে সুফল থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন হাজারো মানুষ। সেতু দুইটির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি চলে যাচ্ছি নওগাঁয়। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী এমআর রাজ। রাজ, এই দুটি সেতুর বর্তমান অবস্থা কি? দীর্ঘসূত্রতার কারণ কি হিসেবে কি বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা? আর স্থানীয় মানুষের ভোগান্তি ও তাদের দাবিগুলো কি, এ বিষয়ে আমাদেরকে জানাবেন। লোপা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আপনার সঙ্গে সম্পৃক্ত হয়ে একটু বলতে হয়। নওগাঁ জেলায় মূলত দুইটি নদী রয়েছে, একটি ছোট যমুনা আর একটি আত্রাই নদী রয়েছে। এই দুটি নদীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানুষের জন্য চলাচলের জন্য ব্রিজ তেমন একটি না থাকায় কিন্তু বিগত সরকার কিন্তু এই আত্রাই নদীতে দুইটি ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চালু করেন। আমি যদি একটু দেখাই, আমার পিছনে একটি ব্রিজ নির্মাণাধীন ব্রিজ রয়েছে, আংশিক নির্মাণাধীন যদিও বলি। এই ব্রিজটি মূলত 2018 সালে জুলাই মাসে কিন্তু এই ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, অর্থাৎ নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল, এবং 2022 সালে কিন্তু এই ব্রিজটি নির্মাণ শেষ হওয়ার কথা ছিল, অর্থাৎ উদ্বোধন হওয়ার কথা ছিল 2022 সালে থেকে। তখন থেকে কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি এবং নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে কিন্তু এই ব্রিজটি আত্রাই নদীর কালনা ঘাটে কিন্তু এই ব্রিজটি কিন্তু এখনো অবধি, অর্থাৎ 8 বছর পেরিয়ে গেলেও কিন্তু এই ব্রিজটি এখনো নির্মাণ শেষ হয়নি। মাঝপথে নদীর মাঝখানে দুইটি পিলার অক্ষত অবস্থায় রয়েছে, যেটি এখনো সম্পূর্ণ হয় নাই। এছাড়াও এই নদীতে, আত্রাই নদীতে আরেকটি ব্রিজ নির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে। সেই ব্রিজটি হচ্ছে শিবগঞ্জ মোড়ে নির্মাণাধীন রয়েছে। সেটি ব্রিজ নির্মাণ শেষ হলেও, অর্থাৎ ব্রিজ নির্মাণ শেষ হলেও কিন্তু সংযোগ সড়কের অভাবে কিন্তু সেই ব্রিজটিও চলাচল এখনো শুরু হয়নি। ফলে আমরা দেখেছি স্থানীয় বাসিন্দাদের জন্য কিন্তু খুব বড় একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। এছাড়াও কিন্তু এই ব্রিজটি যদি, এই কালনা ফেরিঘাটের যে ব্রিজটি রয়েছে, এই আংশিক নির্মাণ, যেটি এই ব্রিজটি নির্মাণ শেষ হলে অর্থাৎ আশেপাশের প্রায় 23টি গ্রামের দূরত্ব কমবে, যে উপজেলা শহরের সঙ্গে বা জেলা শহরের সঙ্গে দূরত্ব কমবে প্রায় 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার দূরে কিন্তু এই ব্রিজটি চালু না হয় কিন্তু 20 কিলোমিটার দূর দিয়ে তাদেরকে চলাফেরা করতে হয় এবং উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে হয়। বিশেষ ক্ষেত্রে যদি বলা যায় যে বিশেষ করে ছাত্রছাত্রীরা কিন্তু খুব বিড়ম্বনায় পড়ে, তাদের অনেক দূর পর্যন্ত ঘুরে স্কুল প্রতিষ্ঠানে যেতে হয়। এছাড়াও কিন্তু স্বাস্থ্যসেবায় নিতে কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হয়। এখানকার মানুষদের চলাচলের নেই কোনো তেমন একটি সুযোগ সুবিধা। আসলে এই প্রতিষ্ঠানটি মূলত 2018 সালে এই ব্রিজটি নির্মাণের শুরু হলেও কিন্তু প্রায় 30 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই ব্রিজটি নির্মাণ হওয়ার কথা রয়েছিল, বাজেট রয়েছিল। আমরা স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছে, এই ব্রিজটি মূলত সরকার পতনের পরে এই ব্রিজের যে ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছিল, সেই ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি মূলত গা ঢাকা দেন। এরপরে কিন্তু এই ব্রিজটির নির্মাণ কাজ একেবারেই স্থবির হয়ে পড়ে, একেবারেই বন্ধ হয়ে যায়। এরপরে নতুন করে আজকে আমরা খোঁজ নিয়েছিলাম জেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে, তিনি কিন্তু আমাদের যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে নতুন করে এই ব্রিজটির আবার টেন্ডার প্রদান করা হয়েছে। এই টেন্ডার প্রদানের নিয়ম প্রক্রিয়া চলমান রয়েছে। অতি শীঘ্রই নতুন টেন্ডারের মাধ্যমে এই ব্রিজটির আবার পুনরায় নতুন করে কাজ শুরু হবে, এমনটি কিন্তু আমাদের জানিয়েছিলেন। এছাড়াও কিন্তু আমরা স্থানীয় যে প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাদের জানিয়েছিলেন যে স্থানীয় বাসিন্দা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি বসবেন, বসে এটি খুব
খুব দ্রুত একটি ব্যবস্থা নেবেন এই ব্রিজটি সম্পূর্ণ করতে। কারণ নওগাঁ থেকে আমার কাছে এই সেতু দুটির সর্বশেষ তথ্য এইটুকু আমার কাছে ছিল। রাজ, আপনাকে ধন্যবাদ।